ছেলে মেয়েদের আদরে বাড়িতে এই প্রথমবার বানিয়ে ফেললাম চিকেন বার্গার। তো তারই রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি ইতিকা, আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে মিক্সি জারে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি দুটো, আর স্বাদ মতো নুন দেবো। দুটো ব্রেড আমি টুকরো টুকরো করে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, আর একটা ডিম। সব দিয়ে মিক্সিতে আমি ঘুরিয়ে নেবো। তো যা গুঁড়ো মশলা অ্যাড করার প্রথমেই করতে হবে এই ঘোরানোর সময়, তাহলে ভালো মিক্সড হয়ে যায়। তো ওরা বলছিল, মানে ছেলেমেয়েরা বলছিল যে ঝাল হয়তো কম হতে পারে, তো সেই জন্য আমি পরে আবার লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি, কিন্তু দেখুন লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিক্সড হচ্ছে না। তো তার মানে গুঁড়ো মশলা যা ব্যবহার করার আগেই করতে হবে। তো যাই হোক, আমি ভালো করে মিশিয়ে এই যে গোল গোল টিক্কি মতন বানিয়ে নিচ্ছি। টিক্কিগুলো একটু বড় বড়ই বানাতে হবে, কারণ বার্গারের যে পাউটা আছে তার সাইজটা যেহেতু বড়, তার মাঝখানে সেট হওয়া চাই। সেই অনুযায়ী আমি এই যে বড় বড় করে টিক্কাগুলো সুন্দর বানিয়ে নিয়েছি। আর বানানোর পরে আমি এবার এটাকে ব্রেড ক্রামের মধ্যে কোট করব। তো এই যে টিক্কাগুলো রেডি, আর আমি এবার কর্নফ্লেক্স দিয়ে এগুলোকে কোট করব। প্রথমে দুটো ডিম আমি ফেটিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে, আর এই যে ওর মধ্যে আমি টিকিগুলোকে কোট করলাম। এবার আমি কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে নিয়েছি। তো আমি এই প্রথম কর্নফ্লেক্সের মধ্যে কোট করছি, বিশ্বাস করবেন না এত সুন্দর হয়েছিল। আমি ব্রেড ক্রামই বেশিরভাগ ব্যবহার করে থাকি, কিন্তু এবার ব্রেড ক্রাম আমি কর্নফ্লেক্সটা ব্যবহার করলাম। খুব সুন্দর ক্রিস্পিও হয়েছিল, আর খুবই সুন্দর হয়েছিল, খেতেও ভালোই লাগছিল। তো আমি এইভাবে সবগুলোতে কর্নফ্লেক্স দিয়ে কোট করে নেবো। টিকিগুলো আরও বড় বড় হয়ে গেল যেন কর্নফ্লেক্সে কোট করার পরে। তো সব রেডি, আর আমি 10 মিনিটের জন্য, এটা বেশিক্ষণ নয় 10 মিনিট রেখেছিলাম, একটু জাস্ট কর্নফ্লেক্সটা সেট হওয়ার জন্য ওর সঙ্গে। তো ভালো সুন্দর সেট হয়ে গেছিলো। আমিও হাত পরিষ্কার করে নিয়েছি। এবার সব আমি ফ্রাই করতে দেবো। তো আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে ধরতে গিয়ে আবার ভেঙে না যায়, যেহেতু এগুলো একটু বড় বড় ছিল। তো আমি প্রথমে বেশি রিস্ক নিইনি, একটাই প্রথমে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজতে দিয়েছি। তো দেখলাম না ভালোই হচ্ছে। তো আরেকটা এর জন্য আমি ওর মধ্যে অ্যাড করলাম। তো বেশি তেল ঠান্ডা হয়ে গেলেও আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি দুটো দুটো করেই ভাজছিলাম। তো সুন্দর ভাজা হচ্ছিল, কর্নফ্লেক্সগুলো বেশি ছেড়ে যায়নি, খুব সুন্দর হয়েছে। আমার খুব ভালো লেগেছে কর্নফ্লেক্স দিয়ে করে ফ্রাইগুলো করে। তো আমি এভাবে সবগুলোই আস্তে আস্তে ভাজতে দিয়ে দেবো। আর এদিকে লেটুস পাতা আর পেঁয়াজটাকেও আমি সুন্দর করে ওইদিকে ছাড়িয়ে ধুয়ে নেবো। এদিকে দেখুন ফুলে 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 উঠেছে যেন টিকিগুলো, কি সুন্দর হয়েছে। তো আমি ওইদিকে লেটুস পাতা আর পেঁয়াজটাকেও ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এবার বার্গারের যেই ব্রেডগুলো আছে সেগুলোকে আমি মাঝখান থেকে এই যে দুটুকরো করে কেটে নেব। কেটে নিয়ে এগুলোকে এবার সেঁকতে দিয়ে দেবো। তো আমি আর এটা বাটার দিয়ে সেঁকছি না, আমি প্লেনই সেঁকে নিলাম, আপনারা চাইলে বাটার দিয়ে সেঁকে নিতে পারেন। তো দেখুন আমার সব রেডি হয়ে গেছে, এবার আমি নিয়ে বসেছি এবার সাজানোর জন্য। আর ছেলেমেয়েরাও প্রচুর উৎসুক হয়ে উঠেছে, খাবে বলে ওরা খুব ইন্টারেস্টেড, কারণ বাইরে থেকেই বেশিরভাগ বার্গার খাওয়ানো হয়, বাড়িতে কখনো খাওয়ানো হয় না, করে খাওয়াইনি, এই প্রথমবারই করছিলাম। তো ওর জন্য ওরাও প্রচুর ইন্টারেস্টেড ছিল, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভিডিও করে দিচ্ছে। তো আমি প্রথমে এগ মিউনিজ মিশিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়েছি ব্রেডটাতে, তারপরে লেটুস পাতাটা দিয়ে টিকিগুলোকে দিয়েছি, তারপরে পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ মতনই একের পর এক সাজাতে পারেন, আমি আমার মতন করে সাজিয়ে নিচ্ছি। তো আর এদিকের ব্রেডগুলোতে আমি একটু লাল টমেটো সস দিয়ে নেবো। আর এটা হচ্ছে চিজ, স্লাইস চিজ। তো আমি এটা খুলতে পারছিলাম না, মেয়েটা সাইড থেকে আমাকে বলে দিচ্ছিলো যে এভাবে খোলো, না হলে ভেঙে যেতে পারে। তো তাও একটুখানি এই যে ভেঙেই যাচ্ছিলো প্রায়, আমি আস্তে করে ওর উপর বসিয়ে দিলাম। তো এটা দিলেও টেস্টটা বেশ ভালো হয়। এবার আমি এগুলোকে দিয়ে লাল সস মিশিয়ে দিয়ে দেবো। তো আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমি প্রথমে ভাবতাম হয়তো খুবই ঝামেলা, কিন্তু ঝামেলা নয়, সত্যি খুবই ইজি, তাড়াতাড়ি হয়ে যায়, কোনো অসুবিধা নেই। বাইরের খাওয়ার থেকে বাড়িতে মাঝে মধ্যে ট্রাই করা যেতেই পারে, খুবই ভালো হয়, আর খেতে সত্যিই খুবই অসাধারণ হয়েছিল। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।